পূর্ণিমার চন্দ্র আকাশে উঠলে যেরকম দেখতে কোনো ভিড়াভিড়ি লাগে না, এরকম আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির সঙ্গে এরকম দেখা দিবেন, দেখতে কোনো ভিড়াভিড়ি লাগবে না। আর যাদের আমলনামা বাম হাতে পড়বে, বাজার ওদিকে জাহান্নাম, আল্লাহু আকবার, বেহেশত এবং জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন পাশাপাশি কায়েম করবেন। জাহান্নাম যখন নাকি গুরিন গুরিন শব্দ শুরু করবে, কিয়ামতের ময়দানের দিকে যখন আসা শুরু করবে, ফেরেশতারা জাহান্নামকে টাইনে রাখতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কাঁদবে, রব্বুল আলামিন, জাহান্নাম যেভাবে কিয়ামতের ময়দানের দিকে আসতেছে, আমার একটা উম্মত বুঝি রাখবে না। আমি তোমার ইজ্জতে জালালের কসম খাইয়ে বলছি, যদি আজকে আমার একটা উম্মত জাহান্নামে আজকে খাইয়া ফেলে, আমি রাসূল তোমার বেহেশতে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব গো, মাথা উঠাও। আল্লাহ রাব্বুল আলামিন পানি দিয়া বলবেন, যাও এই পানি নিয়ে জাহান্নামের দিকে ছিটানি মারো। যখন জাহান্নামের দিকে ছিটানি মারবে, মারার সঙ্গে সঙ্গে কেত কেত করে জাহান্নাম পিছনের দিকে দৌড় মারবে। আল্লাহ রাসূল বলবেন, মালিক, এত ফেরেশতারা জাহান্নামকে ধরে রাখতে পারে না, এ তোমার কুদরতি কোন পানি? দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছনের দিকে দৌড় মারলো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব গো, এ কোনো কুদরতি পানি না, আমার বান্দা বান্দিরা, আপনার উম্মতেরা, যারা দুনিয়ায় থাকা অবস্থায় এই জাহান্নামের ভয় দুই চোখের পানি ছাইরা কাঁদছে আর আমার কাছে ক্ষমা চাইছে, আমার মালিক, তুমি দয়াময় করে আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করো। সেই বান্দা বান্দি আপনার উম্মতদের চোখে পানি। এ কবরের যাত্রীরা, এ পর্দার আড়ালের মা বোনেরা, এক শ্রেণী আমার বাবারা, দিন যায় রাত্র যায়, বছর যায়, যুগ যায়, আরে গুনার পর গুনাহ কইরেই যাইতেছে। সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা শাফি'না ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب. صدق الله العلي العظيم. শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস, জাকিরিন, শাকিরিন, সাদিকিন, অনেক আল্লাহর খাস বান্দারা এই মজলিসের মধ্যে আছে, যাদের সঙ্গে আমাদের জীবনের একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন কাটাবার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ।
অনেক লোকের কানে মাহফিলে দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসে নাই। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা মাহফিলে পাগলের মতো সুইটা চলে আসছে। মান জাদ্দা বজাদা, যে যেই জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায়। দাদাজান আব্বাজান রহমাতুল্লাহি আলাই চরমনের জমিনে ঘুমায় আছে। আমার আব্বাজান বলতেন, দিনে মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কমপক্ষে হলো 50 লক্ষ নেকি, এর কম জমা হতেই পারে না। নিয়াত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামার মধ্যে লক্ষ লক্ষ নেকিও দান করবে। একটা নেকির মূল্য সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে যাইয়া অহুদ পাহাড়কে ইঙ্গিত করে বলছিলেন, পুরা পাহাড়টা যদি স্বর্ণের হয়ে যায় এর যত মূল্য হবে তুলনা ছাড়া একটা নেকির মূল্য অনেক বেশি। একটা নেকির প্রয়োজন কি দরকার? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ তোমার নেকি থাকবে তার ফল তুমি ভোগ করতে পারবা, যাররা পরিমাণ গুনাহ থাকলে তার ফল তোমার ভোগ করা লাগবে। একটা নেকির অভাব যদি কারো কিয়ামতের ময়দানে বাইজা যায়, সারা কিয়ামতের ময়দানে ঘুরে একটা নেকি সংগ্রহের কোনো সুযোগ নেই। কারণ ওই কঠিন মুহূর্তে কেউ কাউকে নেকি দেবে এটা কোনোদিন চিন্তাও করা যায় না। কিয়ামতের ময়দান এত কঠিন হবে, নবীরা পর্যন্ত উম্মতদের কথা ভুলে যাইয়া বলবেন নাফসি নাফসি। কিয়ামতের ময়দান এমন কঠিন হবে, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনিহি। কিয়ামতের ময়দান এমন কঠিন হবে, ওই বিপদের মুহূর্তে মা সন্তানের পরিচয় দেবে না, সন্তান মায়ের পরিচয় দেবে না, বাপ সন্তানের পরিচয় দেবে না, সন্তান বাপের পরিচয় দেবে না, এমনকি মা সন্তান থেকে ভাইগে যাবে। ওই কঠিন মুহূর্তে কেউ কাউকে নেকি দেবে চিন্তাও করা যায়? তখন যার একটা নেকির ঠেকা বাঁচবে সেই বুঝবে একটা নেকির কত মূল্য। কথা ঠিক না? দুনিয়ার ভিতরে চলতে হইলে টাকা লাগে, ঠিক কিনা? যার টাকার ঠেকা বাঁচবে সেই বুঝবে এক টাকার মূল্য কত। আমার এখনো মনে আছে, যাত্রাবাড়ি মাদ্রাসায় পড়তাম, আমাদের মেজো ভাই মদিনা ইউনিভার্সিটিতে পড়তো, মদিনা শরীফ। সে বাংলাদেশে আসছে, সে বলতেছিল আমি আগামী দিন চলে যাব, দেখা করার ব্যাপারে বলছিল সদরঘাট আইসো ঢাকা। তা তখন আমি চিন্তা করছি সদরঘাট গেলে তো ভাইয়া আছে, টাকা পয়সা থাকবেই। যাওয়ার পরেই মানে সময় মনে হয় এলোপাতারি হওয়ার কারণে তাকে আর পাইনি। এখন আমি মাদ্রাসা পর্যন্ত পৌঁছবো, পৌঁছতে আমার 1 টাকা না জানি 8 আনা পয়সা শর্ট আছে, নাই। তখন এখন আমি একজনকে পাঠাইলাম, তখন তো ছাত্র, সে বলল কি আমার কাছে টাকা নাই। এখন আমি কিভাবে মাদ্রাসায় পৌঁছবো? মনে হয় যেন এখন সব অন্ধকার হয়ে আসছে, যে বাসের ভিতরে উঠবো আর যদি ঘাড় ধাক্কা দেয় যে পয়সা নাই, বাসে উঠছো কার, কি অবস্থা হবে?
তা আল্লাহর উপরে তাওয়াক্কুল কইরা তো ওই লাইনে যে বড় বাসগুলোর যে ভাড়া কম ওইটা আমার জানা ছিল না। তা আল্লাহ আল্লাহ করে বড় বাসে উঠছে, তাই মিনি বাসে যে ভাড়া না তো তার সে 58 পয়সা কম দিচ্ছে। আমি বলি আলহামদুলিল্লাহ 58 তো বাঁচলাম। তাই চিন্তা করছি যেহেতু মাদ্রাসা পর্যন্ত পৌঁছতে তাহলে আর একটা বড় বাসে উঠি, তাই সেখানেও দেখি 58 পয়সা কম গেছে, তারপরে 1 টাকা হয়ে গেছে এখানে। তাই শুকরিয়া আদায় করলাম, আল্লাহ তুমি ইজ্জত বাঁচাইছ। আসলে যার ঠেকা বাঁচবে সেই বুঝবে যে কত কঠিন একটা অবস্থা। আজকে আমাদের কাছে নেকির কোনো গুরুত্ব নাই, মূল্য নাই। অনেকে হয়তো বা মনে মনে বলতে পারে, হুজুর আপনারা আলোচনা করছেন লক্ষ লক্ষ নাকি আমল নামায় জমা হবে। হুজুর কই, দোকানে যদি 1 কেজি চাউল কিনতে চাই নাকির বিনিময়ে দোকানদার 1 কেজি চাউল দেবে? কথা বলেন, দেবে? জুতার দোকানে 1 জোড়া জুতা কিনতে চাইলে 1 জোড়া জুতা দোকানদার এই নেকির বিনিময়ে দেবে? এক শ্রেণী দুনিয়াদাররা, এরা আমাদের কথাবার্তা শুই না কিন্তু টিটকারি মারবে যে নেকি এত কষ্ট করে কামাই করিয়া কোনো কাজে লাগে না, দিয়ে কর্ম আছে না নাই? আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোন যারা শুনতেছে শোনেন, দুনিয়ার বিভিন্ন দেশে তার অর্থ বা টাকার ভিন্ন ভিন্ন মূল্য আছে না? যেন আমেরিকার ডলার সচরাচর বাংলাদেশের সব দোকানে ওর বিনিময়ে কিছু কিনতে পারবে? তো ওটার মূল্য নাই। কোথায়? আমেরিকায়। লন্ডনের পাউন্ড, ওর মূল্য কোথায়? লন্ডন। সৌদি আরবের রিয়াল, মূল্য কোথায়? সৌদি আরব। বাংলাদেশের টাকা সচরাচর সৌদি আরবে সব দোকানে কিছু কিনতে পারবেন? মূল্য আছে না? কোথায়? বাংলাদেশ। তা ঠিক দুনিয়ার ভিতরে এক একটা টাকার যদি ভিন্ন বাজার থাকতে পারে, তাহলে নেকিরও কিন্তু একটা ভিন্ন বাজার আছে। সেই নেকির বাজারটা শুরু হবে দুনিয়াতে চিরতরে চক্ষু বন্ধ, নেকির বাজার চালু। তখন একটা নেকির যার ঠেকা বাঁচবে সেই বুঝবে একটা নেকির মূল্য কত। কথা ঠিক কিনা? আজকে যারা মাহফিলে আসছেন, নিয়াত যাদের সহি, আল্লাহ কবুল করলে লক্ষ লক্ষ নেকি আল্লাহ আমল নামায় দান করবে। তাহলে আমরা যারা মাহফিলে আসছি জিতছি না ঠকছি? আর যারা আসে নাই যারা বলেন কথা ঠিক কিনা? এখন এই নেকির ব্যাপারে মাহফিলে আসার গুরুত্ব সম্পর্কে আলোচনা করলাম। এক শ্রেণী কিন্তু দেখবেন এই বাংলাদেশি, এই চুয়াডাঙ্গা জেলার মধ্যে ওই শহরের মধ্যে অভাব নাই, এরা কিন্তু আমাদের এই কথাগুলো শুই না মিসকি মিসকি হাসবে এবং একজন আর একজনকে হাসতে হাসতে ডলতে ডলতে টিটকেরি মারিয়া পড়বে। কথা ঠিক না? আমি আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন শোনেন, যারা নাকি আমাদের এই আলোচনা নিয়ে ওলামায়ে কেরামদেরকে নিয়ে বিভিন্ন টিটকারি মারে, আমি সেই বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি তিনি বলছিলেন, এখনো স্মরণ আছে, ঢাকার থেকে চরমনাইতে আসতেছেন লঞ্চ। তা আব্বাজান শুয়ে ঘুমাইতেছে, পাশে কতগুলো দুনিয়ামুখী শিক্ষায় শিক্ষিত তারা বসে বসে এই ইসলাম নিয়ে আলেমদেরকে নিয়ে বিভিন্ন টিটকারিমূলক আলোচনা করতেছে। তা আব্বাজানের এক পর্যায়ে ঘুম ভাঙিয়া ওই আলোচনা তার কানে গেছে। যাওয়ার পরে আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি তিনি উইঠা, এবং আপনাদেরকে দেখে তো মনে হয় যে আপনারা খুব শিক্ষিত, আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে একটা প্রশ্ন করি। কি প্রশ্ন হুজুর? আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, বলেন তো মানুষ এবং পশুর ভিতরে পার্থক্য কি? আব্বাজান রহমাতুল্লাহ প্রশ্ন করছে, মানুষ এবং পশুর ভিতরে পার্থক্য কি? এইটা শোনার পরেই তারা তো হেফাজা খাইয়ে গেছে। আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন যে মানুষের খাওয়া দরকার আছে না নাই? পশুর খাওয়া দরকার আছে না? মানুষের রোগ ব্যাধি হয়,
পশুর? মানুষের আরামায়েশের দরকার আছে, পশুর? মানুষের বিবি বাচ্চা আছে, পশুর আছে। এক কথায় পশুর যা যা দরকার মানুষেরও হুবহু তাই তাই দরকার। তাহলে মানুষ এবং পশুর মধ্যে পার্থক্য কি? তখন আব্বাস রহমাতুল্লাহি আলাইহি বলেন, শোনেন, যে আল্লাহ রাব্বুল আলামিন 18,000 কম বেশি, মানে কম বেশি কথা হইবে আর কি, আমি বলতেছি আর কি, এরকম সব কথা তা না। 18,000 কম বেশি মাখলুকাত আল্লাহ সৃষ্টি করছেন না? এর ভিতরে একটা মাখলুকের নাম মানুষ। জোরে বলেন কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করছেন দুনিয়ার বিবেচনায় সর্বদিক থেকে মানুষ কিন্তু দুর্বল, পশু কিন্তু সবল। ঠিক না বেঠিক? বলে হুজুর তা কেমন? আচ্ছা, একটা মানুষ হায়াত পায় কত বছর? 100 বছর হায়াত পায় না মানুষ, সংখ্যা কম না? কম না? কিন্তু একটা গুইল সাপ, ওর নাকি হায়াত প্রায় 750 বছর, 750 বছর। তাহলে হায়াতের দিক থেকে মানুষ দুর্বল, পশু সবল। আমরা মানুষ আলোর ভিতরে চোখে দেখি, অন্ধকারে চোখে দেখি। এক শ্রেণীর পশু পাখি, ওরা আলোতেও যেরকম দেখে, অন্ধকারেও সেরকম দেখে, আছে না নাই? তাহলে চোখের এই শক্তির দিক থেকে মানুষ দুর্বল, পশু সবল। আমরা মানুষ একটা জায়গা পর্যন্ত দেখি, এরপরে আর দেখি। কিন্তু এক শ্রেণীর পশু পাখি, যেমন শুনছি শগুন, শগুন তো আমাদের দেশে এখন আর নাই, আছে? আগের যুগে তো মুরব্বীরা শগুন দেখছে না? আমি পাকিস্তান গেছিলাম, তখন দেখি শগুনের অভাব নাই। শুনছি বলে, এটা একটা কথা, এটা তো আর কোনো বাস্তব কিছু না, কোরআন হাদিসের কথাও না। যেই দেশে বলে বিচার ন্যায্য থাকে না, ওই দেশে বলে শগুনও থাকে না। কথা বলছে, একেবারে শগুন নাই হয়ে গেছে, ব্যাপার কি? তাই শগুন নাকি একটা চোখের পাওয়ার 750 মাইল। কথা বুঝছেন? একটা শগুন আকাশের মধ্যে উঠা, ও যখন চোখ এরকম ঘুরায়, ওই ভারত, দিল্লি, ক্যালকাটা, ওদিকে আসাম, ওদিকে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া এক নজরে দেখতে পায়। কথা ঠিক কিনা? শুনছি যেখানে মানুষের বানানের রাডার যেখানে ফেল করে, সেখানে রাজহাঁসের চক্ষু নাকি রাডারের বাহিরে সেখানে কাজ করে। এখন একটা রাজহাঁসের এই এত ছোট ছোট 2টা চক্ষু, ওর চোখের পাওয়ার কত, সেখানে কাজ করে। তাহলে চোখের দৃষ্টিতে মানুষ দুর্বল, পশু আর একটু আস্তে কর সবল। যেদিকে আলোচনা করবে সব দিক থেকে মানুষ দুর্বল, পশু সবল। কথা ঠিক কিনা? আমরা মানুষ এক বৈঠকে, একজন কে আছেন এই মজলিসে 5 কেজি গোশত এক বৈঠকে খাইতে পারবেন? পারবেন? খাইলে হাইটে যাওয়ার কায়দা নাই। ও কান্দের মধ্যে ভালো ইউজকে এই নেওয়া লাগবে, কান্দে করিয়া। কি কথা ঠিক? আর একটা বাঘের নাকি খোরাকি দৈনিক 17.5 কেজি গোশত। একটা গরুর খোরাকি কত? একটা হাতির খোরাকি কত? তাই খাওয়ার দিক থেকে মানুষ দুর্বল, পশু সবল। যেদিকে তাকাইবেন, মানুষ যখন জন্মগ্রহণ করে, একটা বাচ্চা কোন জায়গায় মায়ের দুধ, কিভাবে মায়ের দুধ খেতে হয়, এটা ওই বাচ্চায় বোঝে? বরঞ্চ বাচ্চার মুখে দুধ দিলে ঠিক মতো গেলতেও পারে না, বাইয়ে বাইয়ে পড়িয়ে যায়। আর একটা গরুর বাচ্চা হয়েছে, 1 ঘন্টা যাইতে না যাইতেই ও লাফ হয়ে দাঁড়াইয়ে গেছে। কি দাঁড় হইয়া কোন জায়গায় মায়ের দুধ, ওটা তালাশ করে বের করে। এরপরে যদি উলানের ভিতরে দুধ শক্ত হইয়া যায়, মাথা দিয়ে ঠোস মাইয়া নরম করিয়া বের করিয়া খায়। কি জন্মগত দিক থেকে মানুষ, আবার কন পশু। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করছেন,
ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি যত মাখলুকাত সৃষ্টি করছি এর ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে আমি মানুষকে সৃষ্টি করছি। সবাই বলে সুবহানাল্লাহ। কিন্তু কোনো হিসাব নিকাশে কোনো মেলে কথা হয় না। তাই মানুষ সর্বশ্রেষ্ঠ সম্মানিত হইল কিভাবে? এইটা বোঝবার জন্য, বোঝাবার জন্যই মাহফিলের ব্যবস্থা। জোরে বলেন কথা ঠিক কিনা? শুধু খাইতে পারার নাম মানুষ না, অন্য অন্য আদার্স যে গুণগুলো আছে এর নাম মানুষ না, যেগুলো পশুর এর চেয়েও স্বভাব, ঠিক কিনা? মানুষ কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল একটা গোশতের টুকরা দান করছে। সবাই বলেন সুবহানাল্লাহ। কি দান করছে? হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই গোশতের টুকরা যার ভালো হয়ে যায়, এক পর্যায়ে ওই মানুষটা ফেরেশতার চেয়েও সম্মানিত হয়ে যায়। আর ওই গোশতের টুকরা খারাপ হইতে হইতে এক পর্যায়ে ওই মানুষটা আল্লাহর যে সৃষ্টি 18,000 কামবাসী মাখলুকাত, এর ভিতরে সবচেয়ে নিকৃষ্ট জানোয়ারের নাম হলো শূকর। এক শ্রেণীর মানুষ শূকরের চেয়েও খারাপ হয়ে যায়। ওই গোশতের টুকরার নাম হলো কলব। বলেন গোশতের টুকরার নাম কি? এক কথায় মুখস্থ করে ঘরে বাইরে যাওয়া লাগবে। বলেন যে ওই গোশতের টুকরা কলব যার ভালো, বলে যার কলব ভালো সে ভালো মানুষ, আর যার কলব খারাপ সে খারাপ মানুষ। আচ্ছা বাজান, আপনাদের এলাকার ভিতরে এক শ্রেণীর মানুষ, তার আচার আচরণ ব্যবহার এত ভালো, মানুষ খুশি হইয়া তার ব্যাপারে মন্তব্য করে, লোকটার চরিত্র ফেরেশতার মতো। কি আছে না নাই? আছে না নাই? আবার এক শ্রেণীর মানুষ, তার আচার আচরণ ব্যবহার এত খারাপ, মানুষ অতিষ্ঠ হইয়া মন্তব্য করে, লোকটার চরিত্র কুত্তার চেয়েও খারাপ। কি নাই? এক শ্রেণীর মানুষ দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আসমান পর্যন্ত তার বিরহে বেদনায় কাঁদে, আসতে করে। আর এক শ্রেণীর মানুষ দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে মানুষ মন্তব্য করে, শয়তানটা মরছে ভালো হইছে। কি? এখন আমি আমার বাচ্চাদের কিছু জিজ্ঞাসা করি, পর্দা আলে মা বোন যারা শুনতেছেন, যার ব্যাপারে বলছে লোকটার চরিত্র ফেরেশতার মতো, আর যার ব্যাপারে বলছে লোকটার চরিত্র কুত্তার চেয়েও খারাপ, এই দুই লোকের ভিতরে দেখতে, মানুষের আকৃতিতে, মানুষের অঙ্গ প্রত্যঙ্গে পার্থক্য কি? মুখ খুলে কথা কন। এই যার কথা বলছেন ফেরেশতার মতো চরিত্র, তার হাত কয়টা? আর যার বলছে কুত্তার চেয়ে খারাপ, ওর হাত কয়টা? যার বলছেন ফেরেশতার মতো চরিত্র, পাও, আর যেটা খারাপ কান, অন্য অঙ্গ প্রত্যঙ্গ। তাইলে বোঝা গেল মানুষের আকৃতি, সুরাত, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে মানুষ ভালো মন্দ বিবেচনা হয় না। আর একটা কি জানি ব্যাপার আছে, যেই বস্তুর উপরে ভিত্তি করিয়া মানুষ ভালো মন্দ বিবেচনা হয়, সেই গোশতের টুকরার সেই বস্তুর নাম হইল কলব। যেটা বলেন সেই স্পেশাল গোশতের নাম কি? তাহলে এক কথা, যার কলব ভালো আর যার কলব খারাপ, কথা ঠিক কিনা? এখন আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন শোনেন, যারা মুসলমান ইমানদার, আল্লাহকে বিশ্বাস করেন, পরকালকে বিশ্বাস করেন, যারা বেহেশতে চাইতে চান, জাহান্নাম থেকে বাঁচতে চান, আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতে যাওয়ার ব্যাপারে শর্ত লাগাইছেন যে বেহেশতে যাইতে হইলে কি করা লাগবে। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কলবে সালিম ছাড়া,
সুস্থ কলব ছাড়া আমার পবিত্র জায়গা বেহেশতের ভিতরে জায়গা হবে না, আমার বেহেশতে জায়গা হবে না। কে বলছেন? আবার কোন? আচ্ছা, আরো কোরআন কারীমের ভিতরে অভাব নাই, এক সূরার ভিতরে প্রায় 9টা কসম করার পরে আল্লাহ বলছেন যারা ওই আত্মাকে কলবকে পরিষ্কার করতে পারবে তারাই নাজাত পেয়ে কামিয়াব হয়ে জান্নাতে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠাইছেন কয়েকটা কাজ নিয়ে। এর ভিতরে একটা কাজ হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠাইছেন, কাজের ভিতরে একটা কাজ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদের আত্মশুদ্ধি করাইবেন। কি করাইবেন? আত্মশুদ্ধি করাইবেন। তাইলে কলব পরিষ্কার কইরেই দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। জোরে বলেন কথা ঠিক কিনা? এখন আমার ভাইদেরকে বলো, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, এক কথায় যাদের কলব ভালো তারা আমাদের এই কথার গুরুত্বও দেবে এবং সেই অনুযায়ী চললে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাবে। আর যাদের কলব খারাপ, আবু জাহাল, উতবা সাহেব, আবু লাহাব মার্কা, এরা আমাদের কথার গুরুত্বও দেবে না আর ঠিক মতো নিয়ম অনুযায়ী চললে কবরেও যাবে না। যারা বলে কথা ঠিক কিনা? তাই যাদের কলব ভালো তারাই কিন্তু আমাদের কথার কি দেবে? গুরুত্ব দেবে। আমি আমার বাজানদেরকে বলবো, যারা একটু ইংরেজি বাংলায় পড়িয়া বিভিন্ন ডিগ্রি অর্জন করিয়া যারা কে ধরাকে সরাগান মনে করেন না, ওলামাই কেরামদেরকে সমাজের ফেজা মনে করেন, সমাজের বোঝা মনে করেন, অনেক সময় ওলামাই কেরামদেরকে দেখলে এক শ্রেণীর মানুষ কিন্তু মুসলমান সন্তান দাবি করে কিন্তু টিটকেরি মারে, আবার অনেক সময় আগ বাইরে আবার বলে হুজুররা এই দেশটারে খাইল। বলে কথা ঠিক কিনা? এই আল্লাহর বান্দারা হুজুরের দেশ খাইল কেন? প্রেসিডেন্ট থেকে শুরু করে এলাকার চৌকিদারি পর্যন্ত দায়িত্ব পালন করলো সব খাজুরেরা। কারা? দেশ হুজুররা খাইল কেমনি? দেশ চালাইলে তোমরা, আর দেশ খাইল হুজুরেরা। দেশ যে কারা খাইছে এত পেপার পত্রিকা খুললেই আমরা দেখি। শুধু খায় নাই, ওই গেরাই মামাদের একটা কথা আছে, খাইয়া যোগাযোগা করিয়ে আছে। কথা বোঝেন নাই? মানে বাংলাদেশের টাকা ক্ষমতা পাইয়া, ক্ষমতার চেয়ারে বইয়া লুটপাট কইরিয়া কানাডা বিভিন্ন জায়গায় বেগম পাড়া তৈরি করে, সুইস ব্যাংক, তাম বিশ্বের ভিতরে বাংলাদেশ সবচেয়ে বেশি টাকা জমা হয়। কথা কয় না? এই আল্লাহর বান্দারা যারা এই জনগণের সম্পদ, সরকারি সম্পদ তো মানে জনগণের সম্পদ, ঠিক না? যদি আবার বলে যে ব্যাপার কি, আপনি যে সরকারি মালের লুটপাট করিয়ে খান, ব্যাপার কি? বলে এই বেটা তোরটা খাই, সরকারেরটা খাই। সরকারের বাপের মাল না আমাদের বাংলাদেশের 18 কোটি জনগণের মাল? তাই যেগুলো এই সাধারণ জনগণের মাল সুযোগ পেয়ে লুটপাট করে, ওরা মানুষ না শুয়ারের চেয়েও খারাপ। আর একটু আসতে কর, দেখতে সুরাতে মনে হয় মানুষ, আসলে ওটা কুত্তা শুয়ারের চেয়েও খারাপ। আমি বলি নাই, আল্লাহ বলছে। কেলা বলছে? আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম। এক শ্রেণীর মানুষ দুনিয়ার মধ্যে আছে যেই মানুষগুলো চতুষ্পায়ও জানোয়ারের মতো। কথা হয় না? কি মতো? চতুষ্পায়ও জানোয়ারের মতো। কথার কথা, কুত্তা, কুকুর চেনেন? আচ্ছা, কুকুর শুনে বলতেছেন রব্বুল আলামিন বোঝার জন্য কথা, ওদেরকে আমাদের সঙ্গে তুলনা করলেন মালিক, এতে তো আমাদের লজ্জা হয়। কেটা কয়? আবার কর্ম খুললি কুত্তায় কয় যে মাবি ওদেরকে আমাদের সঙ্গে তুলনা করলেন, এতে তো আমাদের লজ্জা হয়। বলে কি ব্যাপার, তোদের লজ্জা হয় কেন? বলে মালিক ওরা যা পারে ও আমরা পারি না। বলে হ্যাঁ কি? বলে তা কি? গেছিলাম 10 মিনিট পটুয়াখালী জেলা, 10 মিনিট থানা। এক মুজাহিদ আমার ভাই, সে এসে আমার কাছে দোয়া করে, দোয়া চায়, হুজুর আল্লাহ আমাকে মার্ডার কেস থেকে বাঁচাইছে।
কি থেকে? বলে তাকি বলে হুজুর আমাকে ষড়যন্ত্র কইরা মার্ডার কেসে জড়াইছে। তা আলহামদুলিল্লাহ তদন্তের মাধ্যমে এখন মূল ব্যাপার ফাঁস হয়ে গেছে। বলে কি? বলে হুজুর নিজের বাচ্চা মা এবং তার স্বামীর ভাইকে নিয়ে নিজের বাচ্চা মারি ফেলাইছে। মাইরা কেস দেশে আমাকে আসামি বানাইয়া। তা আল্লাহর রহমতে প্রশাসন তদন্ত করার পরে মূল ঘটনা প্রকাশ হয়ে গেছে। আল্লাহ আমাকে বাঁচাইছে। আচ্ছা বলেন তো, নিজের বাচ্চা মাইরে ফেলাইছে। একটা কুত্তা আর 4-5টা বাচ্চা হয়, যতক্ষণ পর্যন্ত বাচ্চাগুলা চইলে ফিরে খাওয়ার মতো উপযুক্ত না হয় ততক্ষণ পর্যন্ত মা কুকুর বাচ্চাগুলোকে ফেলাইয়া অন্যত্র কোথাও যায়। বাচ্চাকে লালন পালন করতে যাইয়া, সংরক্ষণ করতে যাইয়া শত্রুর মুখে, বাঘের মুখে জানের মায়া ত্যাগ কইরা ঝাঁপ দিয়ে পড়ে কি পড়ে না? একটা মুরগি তার বাচ্চাকে হেফাজত করতে যাইয়া, সংরক্ষণ করতে যাইয়া তার শত্রুর মুখে লাভ দেয় কি দেয় না? মায়ার টানে। কিন্তু কত বড় জালেম, কত বড় অমানুষ হইলে নিজের বাচ্চাকে মারিয়ে ফেলাইতে পারে? কুত্তায় পারছে? হয়তো আসতে পারছে কুত্তায়। তাহলে কুত্তাটা ভালো না বলো? আবার কয় কুত্তাটা ভালো। এই অনেক বের হয়েছে এরকম 2-2.5 বছরের বাচ্চাটাকে ফেলাইয়া পরকীয়া প্রেমের ভিতরে পড়িয়া কুত্তার চেয়েও খারাপ আচরণ করে বের হয়ে যায়। আছে না নাই? যা কুত্তায় ফেলে নাই ও পারছে। বাংলাদেশের ভিতরে ঘটনা আমরা তো অনেক জানি, সারা বাংলাদেশে সফর করি না, আল্লাহর রহমতে অনেক জানি না। অনেক বাপ তার সন্তানকে মারিয়ে ফেলায়, সন্তান বাপকে মারিয়ে ফেলায়। আছে না নাই? দরকার আছে না নাই? কুত্তা পশু শুয়ারে পারছে, তাহলে ও পারছে। এখন কুত্তা এই কথা বলার পরে মালিক বলতেছেন কথা তো ঠিকই কইছো। তখন আল্লাহ বলতেছেন তাহলে তোদের মতো না, বাল হোম আবার এক শ্রেণীর মানুষ চতুষ্পদ জানোয়ারের চেয়েও খারাপ। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর এক শ্রেণীর মানুষ এরকম আছে যারা শুয়োরের চেয়েও খারাপ। শোনেন, এটা ঘটনা শুনতেছিলাম। ঢাকা থেকে বরিশাল যাইতেছে বাস গাড়ি আছে না, বাস গাড়ি। মাদারীপুরে এই পাশে রাত্রে বাসটা অ্যাক্সিডেন্ট কইরা খাটছেন তো খাট, ওই যে রাস্তার পাশে কাইটে কাইটে মাটি কাটে কয়েক কি আমরা খাতেই তো কর, এই খাল করার বেয়ার কর, আমরা কই বেয়ার, ওই বেয়ারের মধ্যে খাদের মধ্যে বাসটা পড়ে গেছে অ্যাক্সিডেন্ট করিয়া। অনেক লোক মারা গেছে আর অনেক লোক আহত অবস্থায়, হাত ভাঙছে, পাও ভাঙছে। তারা ওই খাদের ভিতরে পড়িয়ে রয়েছে। ওই অন্ধকারের ভিতরে এক শ্রেণী মানুষ ইয়া উচিত ছিল কি তাদেরকে হসপিটাল নেবে, তাদের চিকিৎসা করবে, এই তাদের সেবা করবে, কিন্তু বাদ দিয়া তাদের পকেট হাতাইয়া টাকা নিয়ে যায়, মোবাইল নিয়ে যায়। তখন এই আহত অবস্থায় বলতেছে ভাই আমাদের সঙ্গে কত মানুষ মারা গেল আর আমরা আজকে হাত পাও ভেঙে এরকম পড়িয়ে আছি, আপনারা আমাদেরকে চিকিৎসার জন্য সেবা না কইরা আমাদের পকেট থেকে সম্পদ, টাকা, মোবাইল টোকাই নিয়ে যাইতেছে। এরা মানুষরা কুত্তার চেয়েও খারাপ। আর কাছে আল্লাহ যে কইছে যে কুত্তার চেয়েও খারাপ, শুয়োরের চেয়েও খারাপ, মেলে না মেলে না? যেরকম মেলে। এখন আমার বাচ্চাদেরকে বলবো, এই যে মানুষের আকৃতি, সুরা, অঙ্গ প্রত্যঙ্গ, এটাকে মানুষ বলে? হ্যাঁ, মানুষ কাকে বলে? ওই যেন কলব, কলব বলে কি? যার কলব ভালো সে ভালো মানুষ, যে কলব ভালো যার সে ভালো মানুষ। কথা ঠিক কিনা? শোনেন, যাদের কলব খারাপ আল্লাহ রাব্বুল আলামিন বলছে যেগুলো কুত্তা শুয়োরের চেয়েও খারাপ। এই আল্লাহ বলতেছেন আমি ওদেরকে চক্ষু দিছি, চক্ষু দিয়ে দেখে ওরা কেমন জানি দেখে না। আমি কান দিছি শোনার জন্যে, ওরা শুই নাও শোনে না। জবান দিছি কথা বলার জন্যে, হক কথা যাই নাও বলে না। অন্তর দিছি বুঝের জন্যে, বুঝাও বোঝে না। এই মানুষগুলো পশুর চেয়েও খারাপ, যেটা বলেন। তাইলে যাদের কলব ভালো
তারা আমাদের আলোচনা বুঝবে। আর একটু আস্তে কর। আর যাদের কপাল খারাপ, কলব খারাপ, বুঝবে। এই বাংলাদেশের ভিতরে এক শ্রেণী কিন্তু বর্তমানে ইসলাম মুসলমানদেরকে ধ্বংস করে বিভিন্ন নীল নকশা অনুযায়ী কাজ করতেছে কি করতেছে না। এবং আলেমুল আমাদের উপরে বিদ্বেষ আছে না নাই? আমি আমার ভাইদেরকে বলো, পর্দা আলেম মা বোনদেরকে বলো, কোনো আলেম হক্কানি সে কারো সম্পদ, কারো পকেট মাইয়া, বিভিন্ন কায়দায় টেন্ডারবাজি সাদাবাজি কইয়া কেউ কষ্ট দেয় না, ইতিহাস আছে। তাইলে তোমরা আলেমুল আমাদের এত খ্যাপ লাগা কারণ কি? আবার কয় এরাই দেশটা রেখাইল। দেশ হেরা খাইছে না তোরা খাইছো? আসলে ব্যাপারটা তো বুঝেন নাই। ওরা আমাদের হয়ে ক্ষিপ্ত কা জানেন না? ক্ষিপ্ত হলো এই যে পাশ্চাত্য যে দেশগুলো আছে, আমেরিকা, লন্ডন, এই যে বিভিন্ন আছে না, ওদের দেশের নিয়ম কালচার কি জানেন? এই প্রেসিডেন্ট থেকে শুরু করে এলাকার চৌকিদার পর্যন্ত কেউ দাবি করতে পারে না সন্তানটা আমার। সব জারোজে ভরা। কথা বুঝতে না বুঝেন নাই? এই বাংলাদেশের ভিতরেও এই অবাধ যৌনচার বর্তমানে ট্রান্সজেন্ডার বের করছে। কথা কয় না? শোনেন নাই শরীফের গল্প কাহিনী কইয়া ট্রান্সজেন্ডার বুঝেন নাই? একটা মেয়ে মনে করবো আমি পোলা হয়ে গেছি, এ বলে ছেলে হয়ে যাবে। একটা মাইয়ে মনে করবো আমি পোলা, হে বলে পোলা। আর একটা ছেলে মনে করবো আমি মেয়ে, এ বলে মেয়ে হয়ে যাবে। এখন একটা ছেলে মনে করছে আমি মেয়ে, এখন ও মেয়ে মনে করি আর একটা মেয়ের কান্দের ভিতরে হাত দিয়ে হাঁটে। বলে ব্যাপার কি রে? বলে আমি ও মেয়ে, ও মেয়ে, সমস্যাটা কি? আবার একটা মেয়ে একটা ছেলের কাঁধে হাত দিয়ে হাঁটে। ব্যাপার কি রে? বলে ও ছেলে, আমিও ছেলে, সমস্যা কি? অর্থাৎ অবাধ যৌনচার। কথা কয় না? কথা বুঝছেন নাই? আমার ভাসানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আগুন দেখতে তো কালার খুব সুন্দর, বাচ্চারা আগুন বোঝে যে এইটার ক্রিয়া কি? বাচ্চা তো আগুন দেখলে থাপ দিয়ে যে ধরতে চায়, কিন্তু আপনারা ধরতে দেবেন? কারণ বাচ্চা তো জানা নাই, আগুন তাহলে পুড়িয়া ছাই হয়ে যাবে। কিন্তু বাজান তোমরা যে অবাধ যৌনচার, মেয়েরা ছেলেদের সঙ্গে আড্ডা মারতে কি মজা, এই ছেলেরা মেয়েদের সঙ্গে আড্ডায় কত মজা, চিত্ত বিনোদন, ঢোল বাদ্য, বেহায়াপুর অশ্লীলতা, কত মজা। বুঝি আমরা কিছু বুঝি না, না? কথা হয় না? বুঝি না, বুঝি। কিন্তু বাজান ওর ভিতরে কোনো আরাম নাই, কল্যাণ নাই। ওটা আগুন এর চেয়েও ক্ষতিকর। বলেন কথা ঠিক না? ঠিক। এই জন্য ওলামায়ে কেরাম বলেন, বাজান তোমরা যে কাজ করতে আসো এইটা করা যাইবে না, এটা খারাপ। কি এখন ওরা এটা সহ্য করতে পারে? পারে? এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসছেন, আয়েশা যখন এক আল্লাহর উপর ঈমান আনার দাওয়াত এবং ওদের অন্যায়ের বিরুদ্ধে, এই ওদের জুলুমের বিরুদ্ধে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা শুরু করলেন, তখন তার আপন চাচারা সব বিরুদ্ধে হয়ে গেছে না? আবুল আহাবের নাম শুনছেন? কথা হয় না? শুনছেন? আবুল আহাব কে তা জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। শুধু চাচাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন বেয়াই। আল্লাহর হাবিবের দুই মেয়েকে আবুল আহাবের দুই ছেলের সঙ্গে বিবাহ দিয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার জন্য। দুই মেয়েকে একসঙ্গে দুই ছেলের মাধ্যমে প্রকাশ্যে আল্লাহর হাবিবের সামনে এসে তালাক দিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার জন্য। এরকম কষ্ট কম দেয় নাই, কম দিয়েছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনি যে আল আমিন, এই উপাধি ঘোষণা কি আমরা দেশে না কাফেররা দেশে? আসতে কয় তার সে সত্যবাদী দুনিয়া থেকেও আসছে। তাদের ভিতরে কবিলে কবিলে যত বাজাবাজি, সমাধানের জন্য ফায়সালা হিসেবে কাকে ডাকতো? আল্লাহ রসুলকে ডাকতো না? এই যে হজরে আসওয়াদ আল্লাহর ঘরের কণার ভিতরে লাগানো আছে, এই হজরে আসওয়াদ নিয়ে তো গোত্রে গোত্রে ঝগড়া বাজছে, কেটা উঠেই হজরে আসওয়াদ আল্লাহর ঘরের কণারে ডাকবে, বুঝছেন? এখন সবাই মিলে বলছে যে সমাধান দেবে আল আমিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার চাদর বিছিয়ে দিয়ে নিজের হাতে পাথরটাকে উঠাইয়া
রুমালের ভিতরে রাখছে। রাইখে 4 কবিলার সর্দারদেরকে বলছেন, তোমরা রুমালের সাইড কোটা ধরো, সাইড জন্য এই উসকে নিয়ে আসো। নিয়ে এসে যখন হজরত আসওয়াদ যেখানে আছে আল্লাহর ঘরের কর্নারে, সেখানে রাখার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হজরত আসাদ পাথরটাকে উঠিয়া কর্নারে তিনি বসাই দিয়েছে। তাই যে কোনো এই ফয়সালাকারী হিসেবে কাকে ডাকতো? কথা কয় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে কষ্ট দিয়েছে? একটা পিঁপড়ারে কষ্ট দিয়েছে? এই কোনোদিন জুলুম করছে, মিথ্যা বলছে? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত তাদের দুশমন হইল কেন? কিসের জন্যে? নবুয়তি পাওয়ার পরে আল্লাহ নবী সমস্ত আত্মীয় স্বজন সাহাবা চাচাদেরকে নিয়ে ডাইকে বলতেছিলেন, এই আমার চাচাজানরা, আল্লাহ রাব্বুল আলামিন আমার ওহী নাযিল করছেন, আমি নবী হিসেবে আল্লাহ ঘোষণা দিচ্ছেন এক আল্লাহর উপরে ঈমান আনা লাগবে, মূর্তি পূজা করা যাবে না, এইটা করা যাবে না, এইটা করা যাবে না। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাপ হয়ে গেছে। জোরে বলে কথা ঠিক না বেঠি? এক পর্যায়ে খারাপ হয়েছে তাই না, তার জন্মভূমি মক্কার থেকে তারাই এদেছে। এদেশে কি দেয় নাই? এই তারাবার আগে যত লোভনীয় অপার সব কিন্তু আল্লাহ রসুলকে দেশে না। যে যাইয়ে বলছিল, মোহাম্মদ তুমি আল্লাহ তুমি আমাদের ধর্মের বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে কিছু বইল টইল না, তুমি যদি এইটা বাদ রাখতে পারো, তুমি এক আল্লাহর উপরে ঈমানের দাওয়াত দাও, এতে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের কার্যক্রমের বিরুদ্ধে কিছু বইল না। যদি এটা করতে পারো তাহলে তোমার জন্য আমরা বিভিন্ন প্রস্তাব নিয়ে আসছি। এই আরবের ভিতরে তোমাকে রাজা বানাইয়ে দেব। কি বানাইবে? আবার কর। আরবের ভিতরে সবচেয়ে বড় ধনী বানাইয়ে দেব। আরবের ভিতরে সবচেয়ে সুন্দরী মেয়েটা তোমার জন্য বিবাহের ব্যবস্থা করব। আর বর্তমানে এক সিনেমার মুসলমান বাজানরা আছে, 1000 টাকা, 5000 টাকা, 10,000 টাকা, 1 লাখ টাকা পাওয়ার পরে ঈমান যে কতবার বিক্রি করে আল্লাহ মাবুদি ভালো জানে। কথা ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, হে আমার চাচাজানেরা, হে কাফেরেরা, ভালো করে যাই না রাখো, শুধু তোমরা আমাকে রাজা বানাবা, আমাকে অর্থ সম্পদের মালিক বানাবা, সুন্দরী মেয়ে বিবাহের ব্যবস্থা করবা, এইটা শুধু না, ওই যে আসমানের চন্দ্র সূর্য দেখো, ওই সূর্য চন্দ্র যদি আমার হাতে এনে দিতে পারো, তারপরে আমি এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত এবং তোমাদের অন্যায়ের বিরুদ্ধে আমি বলতেই থাকবো। এই জন্য তো দেখবেন উলামায়ে কেরামরা তারা কিন্তু যখন ওদের এই কার্যক্রমের বিরুদ্ধে যখন আলোচনা করে, তখন ওরা কিন্তু আমাদেরকে মারতেও চায়, এমনকি আমাদেরকে আল্লাহ মাফ করুক, আমাদের অনেক সময় হক্কানি উলামায়ে কেরামদের মারিয়ে ফেলাইছে না? কথা কয় না? মারছে কি মারে নাই? আমার বাজানদের কাছে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, যে উলামায়ে কেরাম হক্কানি তাদেরকে মারলে যদি তুমি বাইসে যাইতা তাহলে আমাদের কোনো আফসোস ছিল না, কিন্তু আমাদেরকে মাইরে ফেলাইলে, আমাদেরকে গালি দিলে তুমি বাইসে যাবা? আসতে কর। তাই বাইসে যদি নাই যাও, আমি আমার বাজানদেরকে যারা মানুষ তারা তো বুঝবে, এই বুঝের জন্য কোরআনুল কারীমের শুরুর আয়াত তেলাওয়াত করছি। কথা ঠিক কিনা? এই না বুঝলে আমাদেরকে বুঝাই দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরুভূমিতে জন্মগ্রহণ করছে, ঠিক না? দুনিয়াতে আসার আগে আব্বাকে তার দুনিয়া থেকে আল্লাহ নিয়ে গেছে। দুনিয়াতে আসার পরে বছর 6 বয়স আল্লাহ তার আম্মাকেও নিয়ে গেছে। 6 বছরের বাচ্চা, বাপারা মা হারা। দুনিয়ার কোনো শিক্ষকের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ার কোনো সুযোগ পাইছে? আল্লাহ দেয় নাই। এই জন্য দুনিয়ার দিক থেকে আল্লাহ রাসূলকে বলা হয় উম্মি। কি বলা হয়? যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আংটি মোবারক সিলটা কেমন? আল্লাহু আকবার। তাই তিনি তার দস্তখত করতে চাচ্ছেন না। আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দেয় নাই। কেন? তিনি যদি শিক্ষিত হতো, দুনিয়াদাররা, ফাসেকরা, বেঈমানের দলের, নাস্তিকের দলেরা বলার সুযোগ পেত, লোকটা খুব ব্রেনি ছিল, খুব মেধাবী ছিল, উঁচুভাবের শিক্ষিত ছিল, কোরআনুল কারীম নিজে লিখে দিয়েছে, এইটা যদি বলার সুযোগ না পায়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার কোনো শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগও দেয় নাই। এই আল্লাহ রাসূলের উপরে ছোট বই না 30 বার কোরআনুল কারীম নাযিল হয়েছে।
সবাই বলেন সুবহান। এই 30 পারা কুরআনুল কারীমের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ হিসাবে আল্লাহ বলতেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি। এই যে কিতাব দেখো, এই কিতাবের ভিতরে কোনো ভুল সন্দেহ বলতে কিছু নাই। একজন উম্মি মানুষ, তার উপরে 30 পারা কোরআনুল কারীম নাযিল হইছে, তার শুরুতে চ্যালেঞ্জ, কোনো ভুল নাই, সন্দেহ নাই। শোনেন, আমরা অনেক মুসলমান সন্তান চিন্তাও করি না, রিসার্চও করি না, কিন্তু বিজাতি রেখে বসে রয়েছে, কথা কয় না, ওরা বসে থাকে, ওরা চেষ্টা করে না। দেখেন, যারাই ওই গেছিলাম নরসিংদী পাঁচদোনা, সেখানে রাস্তার পাশে সাইনবোর্ডে লাগানো আছে ভাই গিরিশ চন্দ্র সেনের বাড়ি। ভাই গিরিশ চন্দ্র সেন কেনা হিন্দুরা, কথা কয় না, সে নাকি কোরআনুল কারীম 30 পারার বাংলা অর্থ করছে। তা 30 পারা কোরআনুল কারীম অর্থ করতে হইলে তার কত কোরআনুল কারীমের উপরে অগাধ জ্ঞান অর্জন করা লাগছে না? আসতে কম। আচ্ছা বলেন তো, একটা হিন্দু মানুষ কোরআনুল কারীম নিয়ে তার এত মাথা ব্যথা দরকার নেই, কথা কয় না। তাইলে ওই যে কোরআনুল কারীমের চ্যালেঞ্জ দেওয়া আছে জালিকাল কিতাব লা রাইবা ফি, এর ভিতরে কোনো ভুল সন্দেহ নাই। এই জন্য রিসার্চ করে দেখে যে কোনো ভুল বের করতে পারে কিনা। পারছে? আসতে কয় পারছে। শুধু তাই না বাজান, শোনেন, এই যে কানাডার যে রাজধানী টরেন্টো আছে না, এই টরেন্টোর যে ইউনিভার্সিটির যে প্রফেসর ক্যারি মিরল, তিনি অঙ্ক এবং যুক্তিশাস্ত্রের উপরে প্রফেসর। তিনি বাইবেলের উপরে এত দক্ষতা অর্জন করছে, তিনি খ্রিস্টান ধর্মের লোক, তিনি ধর্ম প্রচারক ছিল তাদের খ্রিস্টান ধর্মে। মুসলমানদের আহমদ দিদারের সঙ্গে তার যখন ডিবেট হয় যে তিনি প্রমাণ করবেন বাইবেল ঠিক, কোরআন ঠিক না, এক পর্যায়ে তিনি কোরআনুল কারীম রিসার্চ করতে যাইয়া তিনি দেখে যালিকাল কিতাব লা রাইবা ফি। এইটা পড়ার পরে তার ভিতরে থরকম্পন শুরু হয়ে গেছে। দুনিয়া সৃষ্টির পরে কোনো লেখক, কোনো বৈজ্ঞানিক, কোনো দার্শনিক, কোনো পাণ্ডিত আজ পর্যন্ত তার লেখনীর মধ্যে, তার দর্শনের মধ্যে, তার আবিষ্কারের মধ্যে দুনিয়া সৃষ্টির ইতিহাসে একজনও পাওয়া যায় নাই যে চ্যালেঞ্জ করতে পারছে আমার থিওরিতে, আমার লেখনীতে কোনো ভুল নাই। আছে? আপনাদের জানা আছে? পারছে কেউ চ্যালেঞ্জ করতে? তাই যদি নাই পারি, এইটা পড়ার পরেই তিনি থরকম্পন শুরু হয়ে গেল, ব্যাপার কি? এরপরে তিনি কোরআনুল কারীম রিসার্চ করতে করতে এক পর্যায়ে দেখে যে কোরআনুল কারীমের আলিফ লাম থেকে শুরু করে নাস পর্যন্ত কোথায় কোনো ভুল বের করার কোনো সুযোগ নাই। এরপরে তিনি নিজেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমি আমার মুসলমান বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, যারা অল্প কয়েকদিনের দুনিয়া চাকচিক্যময়, ঠিক না, এর পিছনে যারা পইড়া আখেরাতের স্থায়ী জিন্দিগি যারা ধ্বংস করতেছেন, আমি বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান এদের চেয়ে কপাল পোড়া দ্বিতীয় দুনিয়ায় আর থাকতে পারে না। জোরে বলে কথা, ঠিক কিনা? এই দুনিয়ায় এমন কোনো ধর্ম অবলম্বী আছে যারা পরকাল বিশ্বাস করে না? হিন্দুরা পরকাল বিশ্বাস করে না, আবার কন খ্রিস্টানরা করে না, ইহুদিরা করে না, অন্যান্য ধর্ম অবলম্বী সবাই পরকাল। আমরা মুসলমান, আমরাও তো করি। তাহলে সব জাতিই পরকাল বিশ্বাস করে, কিন্তু আজ পর্যন্ত মুসলমান ছাড়া অন্য কোনো জাতি দুনিয়ার ভিতরে চ্যালেঞ্জের মাধ্যমে বুক ফুলে গলা টান কইরা কেউ দুনিয়া টিকতে পারছে? আবার তো মুখ খুলে বলেন পারছে পারছে পারছে। এক শ্রেণীর নাস্তিকের দলেরা বর্তমানে বাংলাদেশে আমাদের শিক্ষা সিলেবাসের মধ্যে ঢুকাইয়া দিয়েছে ডারউইনের থিওরি। ডারউইন থিওরি হচ্ছে মানুষ থেকে আল্লাহ সৃষ্টি করেন নাই, বানর থেকে সৃষ্টি হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। শোনেন, প্রায় হাজারের মতো বৈজ্ঞানিক, এর ভিতরে নোবেল পুরস্কার প্রাপ্ত বৈজ্ঞানিক অনেক, তারা এই ডারউইনের থিওরির ব্যাপারে মন্তব্য করছে যে ডারউইনের থিওরি এটা কোনো থিওরি না, এটা কোনো যুক্তিই হতে পারে না,
এটা একটা অযৌক্তিক কথা। কথা ঠিক না ঠিক? আমার বাচ্চাদেরকে বলবো, আমাদের বাংলাদেশে শতকরা প্রায় 92 জনের মতো মুসলমান বসবাস করি। আলেম ওলামা তোলাবার অভাব নাই, মসজিদ মাদ্রাসার অভাব নাই। সেই দেশের ভিতরে আমাদের ভবিষ্যৎ সন্তান প্রজন্ম তারা শিখবে যে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ না, আমাদের সৃষ্টিকর্তা বানর। বানর থেকে আমরা সৃষ্টি হয়েছি। সবাই বলেন এও কি বাংলাদেশে সহ্য করা যায়? আবার একটু যেরকম যায়। এই ট্রান্সজেন্ডারের মাধ্যমে আজকে মানুষকে পশু বানানোর প্রক্রিয়া চলছে, এটাও কি সহ্য করা যায়? এগুলো আমাদের প্রতিবাদ করতে হবে না? এই প্রতিবাদ করার পদ্ধতি কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা যাফুল ঈমান। এই অন্যায়ের প্রতিবাদে তোমাদের শক্তি থাকলে অন্যকে হাত দিয়ে ফিরাও, ওই পরিমাণ শক্তি তাদের মুখ দিয়ে বইরা ফিরাও। ওই পরিমাণ শক্তি না থাকলে মনে মনে পরিকল্পনা করতে থাকো কীভাবে অন্যায়কে ফিরানো যায়। এই জন্য আমাদের অন্যায়ের প্রতিবাদে ঈমান রক্ষার জন্যে আমাদের সাধ্য শক্তি অনুযায়ী অবস্থার পরিপ্রেক্ষিতে তার প্রতিবাদ করতে হবে। এক শ্রেণী বাজানরা আছে, নামাজে বড় ফটো, রোজায় বড় ফটো, এই তাসবি নিয়ে সবসময় আল্লাহর জিকির তাসবি তাহলিলের ভিতরে ফটো, হজ প্রতি বছরই বলতে গেলে সুযোগ পেয়ে করে, কিন্তু অন্যায়ের প্রতিবাদে সুযোগ থাকা সত্ত্বেও কথা বলে না, সুযোগ সত্ত্বেও কোনো পরিকল্পনা করে না যে পরিবর্তন কেমনে করা যায়। শক্তি থাকা অবস্থায় অন্যার প্রতিবাদ পরিবর্তনের চিন্তাও করে না, করেও না। যদি বলেন কথা ঠিক কিনা? শুনে রাখেন, হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার ভিতরে জিহাদি প্রেরণা থাকবে না ওর মৃত্যু হবে মুনাফিকদের মৃত্যু। যদি বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহি মিন জালিক। এক শ্রেণী আমার বাজানরা আছে, মনে করছে একটু নামাজ রোজা করলেই বুঝি হয়, একটু মনে হয় হজ যাকাত আদায় করলেই বুঝি হয়। হয় না? এতে হয়? জোরে কর না, হয়। তাহলে বইনের চাইলে ওই ঘটনা হাদিসের কেচ্ছা কথা বুঝছেন? 1000 বছর ইবাদত করছে, কত বছর? দিনের রোজা রাখিয়া রেখে আল্লাহকে ডাকছে, রাত্রে তাহাজ্জুদের ভিতরে দাঁড়াই আল্লাহকে ডাকছে। এরকম 1000 বছর যাওয়ার পরে তার দিলের ভিতরে একটু ভাব আসছে, এর বিনিময়ে নাজাত পেয়ে জান্নাতে যাইবে। কি কথা কয় না? এরকম একটা ভাব আসতে পারে না? এই হাদিসের ভিতরে ঘটনা আল্লাহ হাবিব কিসসা বয়ান করেন, কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন জ্বালাইবে। এই পাশ থেকে একটা আগুনের ধাপ আসবে না, ওই ধাপের কাছে নিয়ে তাকে দাঁড় করবে। আগুনের ধাপ তার ভিতরে পৌঁছতে পৌঁছতে পানির জন্য চিৎকার পড়তে থাকবে। ফেরেশতাদেরকে আল্লাহ বলবে পানি নিয়ে যাও, কিন্তু এক গ্লাস পানি যখন খাইতে চাইবে বিনা মূল্যে পানি দেবা না। মূল্য কি? বলে ওই যে 1000 বছর দুনিয়াতে ইবাদত করছে, ওই আর সমস্ত সব যদি তোমাকে দিতে পারে এর বিনিময়ে তুমি এক গ্লাস পানি দিও। ঘটনা তাই হবে। আল্লাহর বান্দা তো জাহান্নামের আগুনের পাশে দাঁড় করবে, পানির পিপাসায় অস্থির হয়ে চিল্লিতে থাকবে। ফেরেশতা পানি নিয়ে যাবে, ভাই আমাকে এক গ্লাস পানি পান করান। বিনামূল্যে পানি দেই না। মূল্য পাবো কোথায়? তুমি যে দুনিয়াতে 1000 বছর ইবাদত করছো, এর বিনিময়ে যদি আমাকে দিতে পারো এক গ্লাস পানি পান করো। তার তো রুহু বের হয়। বলে ভাই আমি সব দিয়ে করবো কি? আপনি সব নিয়ে যান, আমাকে এক গ্লাস পানি পান করান। তিনি যখন এক গ্লাস পানি পান করবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বান্দা দাঁড়াও, বান্দা দাঁড়াও। এক গ্লাস পানির বিনিময়ে 1000 বছরের ইবাদতের সব দিয়ে দিলাম, আর তোমাকে দুনিয়ার মধ্যে আমি যে হাজার হাজার গ্লাস পানি পান করাইছি এর বিনিময়ে তুমি আমাকে কি দেবা? বান্দা সেজদায় পড়ে কাঁদবে, মালিক আপনার রহমত ছাড়া বেহেশতে যাওয়ার কোনো উপায় নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করবে। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলো, পর্দারে মা বোনদেরকে বলবো, যার বিচারে জিহাদি প্রেরণা থাকবে না ওর মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর মুনাফিকের ব্যাপারে কোরআনুল কারীমের ভিতরে আসছে, ফি দারকিল আসফালে মিনান নার, ওর জায়গা হবে জাহান্নামের একেবারে শেষ তবকা। জোরে বলেন কথা ঠিক না? এই জন্য তো আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেন, বাজান
তোমরা মনে করছো আমি বুঝি কিছু বুঝি না, না? হ্যাঁ, এই পীর মুরিদি বড় মজার জিনিস, একে আমি বুঝি না। আমাকে সবাই সম্মান করবে, হাদিয়া তওবা দেবে, এই প্রধানমন্ত্রী এমনকি এমপি মিনিস্টার বন্ধু আমার দেখলে দোয়া চাইবে, হুজুর আমার জন্য একটু দোয়া করেন। আমি বুঝি না, কিন্তু আমি অন্যায়ের প্রতিবাদে রাজপথে কেন আওয়াজ তুলি? আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ফজলুল করিম তুমি থাকা অবস্থায় তোমার সামনে এরকম অন্যায় চলছে, ব্যাপারে তুমি কি করছিলা? তখন আমি কি উত্তর দেব? এই ঈমানকে ঠিক রাখার জন্যে এবং আল্লাহর দরবারে উত্তর দেওয়ার জন্যে আমি এই জন্য রাজপথে রাজনীতি করি। বলে এই কথা ঠিক না ঠিক? এই জন্য আমার বাজানদেরকে বলবো, এই দিন কিন্তু পরিপূর্ণ, বাড়তি কমতি আর কোনো দিক নাই। বিভিন্ন কায়দায় কায়দায় বহুত মিশন বের হয়েছে আজকে ঈমান হারা করার জন্য মানুষকে, এবং পূর্ণ দিনের আলোচনা না করিয়া না বুঝাইয়া বিভিন্ন কায়দায় ইসলাম এবং জাহান্নাম এবং জান্নাতের রাস্তার ব্যাপারে আলাদা কইরা না দেখাইয়া জাহান্নামের রাস্তা চালায়। জোরে বলে কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো যে আমাদের আল্লাহ যাকে জ্ঞান দান করছে, এই তোমার কবরের প্রশ্ন উত্তর তুমি, আমার কবরের প্রশ্ন উত্তর আমি। কথা ঠিক কিনা? যদি তাই হয়, দুনিয়াটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠাইয়া আল্লাহ বলতেছে পরীক্ষার হল। কিসের হল? আবার পরীক্ষার হলের ভিতরে ছাত্রছাত্রী যখন পরীক্ষা দেয় 3 ঘন্টার জন্য স্বাধীনতা আছে না নাই? প্রশ্ন দেওয়া হয়, লেখার জন্য পত্র দেওয়া হয়, যা মনে করে তা লিখবে। এই তাকে বাধা দেওয়ার কোনো আইন আছে? যদি বাধা দেয় তাহলে পরীক্ষার হল থাকে না। কথা ঠিক কিনা? তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে আমি দুনিয়াতে পাঠাইছি আমহিল হুম রুয়াইদা, আমি তোমাদেরকে পরীক্ষার হলে স্বাধীনতা দান করছি। স্বাধীনতা দিছি কিসের জন্য? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা করার জন্যে। কি পরীক্ষা? যে কারা আমার হুকুম অনুযায়ী চলো আর কারা আমার হুকুমের বিরুদ্ধাচারণ করো, এই দেখার জন্যই পরীক্ষার হলে আমি তোমাদেরকে স্বাধীনতা দান করছি। স্বাধীনতা দিয়া আমি তোমাদেরকে 2টা রাস্তা দেখাই দিলাম। কয় রাস্তা? ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি তোমাদেরকে 2টা রাস্তা দেখাই দিলাম। একটা হলো ডানের রাস্তা বেহেশতের, আমার মেহমানখানা, আর একটা হলো জাহান্নাম, আমার জেলখানা। তুমি যদি দুনিয়া স্বাধীনতার মধ্যে বেহেশতের রাস্তায় চলতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই রাস্তায় চলার আমি তোমাকে শক্তি দান করব। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আর যদি তুমি জাহান্নামের রাস্তায় চলতে চাও, আমি তোমাদের স্বাধীনতায় বাধা দেব না, ওই রাস্তায় চলারও তোমাকে আমি শক্তি দান করব। কিন্তু এই স্বাধীনতার ভিতরে তোমাকে আমি কিছু বলবো না। কি আল্লাহ বলছে? আস্তে করে বলছে। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফের ময়দানে এমনভাবে মারলো, এমনভাবে অত্যাচার করলো। ওহুদের ময়দান, আল্লাহ হাবিবের হেলমেট ভাঙ্গিয়া মাথার ভিতরে ঢুকে পড়ছে। আল্লাহ হাবিবের শরীর মুবারক থেকে রক্ত মুবারক বের হইয়া জুতো মুবারক আটকে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহুদের ময়দানে দাঁড় হয়ে থাকতে পারে নাই, জমিনে ধারাস করে বৈশা পড়ছে। শয়তান ঘোষণা করেছে কুতিলা মুহাম্মদ, আল্লাহ রাসূল দুনিয়াতে নাই। এই অবস্থায় সাহাবায়ে কেরাম ধইরা আল্লাহর হাবিবকে ওই মদিনা শরীফ যেই পাহাড়ের গর্তের ভিতরে রাখছিল, সেই গর্তের কাছে যাই আমি দাঁড়াই দেখে আসছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপরে আক্রমণ করছে, আল্লাহ সহ্য করতে পারে? আস্তে কর। তারপরে কিছু বলছে? কেন বলে নাই? বলেন পরীক্ষার হল। আবার কর, পরীক্ষার হলের ভিতরে কিছু বলছে? এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বনি ইসরাঈল, মুসা আলাইহিস সালামের গোত্র ছেলে সন্তানগুলো ধৈর্য ধরে জবাই করছে ফেরাও। আল্লাহ রাব্বুল আলামিন সাধারণের মধ্যে কিছু বলছে? একটা বলছে? বলে নাই। এই ফেরাউন তার স্ত্রী বিবি আসিয়া কিভাবে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিল, সন্তানগুলোকে কিভাবে বিদায় করছে, আল্লাহ দুনিয়াতে কিছু বলছে? আসতে কয় বলছে? কেন বলে নাই? বলেন পরীক্ষার হল স্বাধীনতা। জোরে বলেন কথা ঠিক কিনা? ঠিক। আমার বাচ্চাদেরকে বলবো,
এই পরীক্ষার হলের ভিতরে যারা সুযোগ পাইয়া যারা নাকি ঠিক মতো প্রশ্নের উত্তর না দিবে, পরীক্ষার ফল যখন বের হবে ছাত্রছাত্রী ফেল, কথা কয় না? তা ঠিক কিয়ামতের ময়দানে স্বাধীনতা পাইয়া যারা নাকি পরীক্ষার হলের মধ্যে ঠিক মতো পরীক্ষায় এই প্রশ্নের যে উত্তর দেবে না, এই এক শ্রেণীর মানুষ তাদের আমল নামা বাম হাতে পড়িয়ে যাবে, যদি বলে নাউজুবিল্লাহ, মানে ফেল। আর এক শ্রেণী আল্লাহ বান্দা বান্দির আমল নামা কোথায় পড়বে? ডান হাতে, কথা ঠিক কিনা? ডান হাতে পড়ার পরে দুনিয়া দেখছেন ছাত্রছাত্রী যখন নাকি ফার্স্ট ক্লাস, এই এ প্লাস বিভিন্ন কায়দায় ফলাফল রেজাল্ট হয়, খুশিতে খাওয়া দাওয়া থাকে, এই খালার বাড়ি দৌড়ায়, মামার বাড়ি দৌড়ায়, চাষার বাড়ি দৌড়ায়, আর হাসে। শোনেন নাই খালাম্মা আমার রেজাল্ট বের হয়েছে, বলে কি পাইছো? ফার্স্ট ক্লাস। কি জোরে বলে খুব যাবে ঠিক। আর এক সাইডে যারা স্বাধীনতা পাইয়া ঠিক মতো প্রশ্নের উত্তর দেয় নাই, ঘরের দরজা বন্ধ করিয়া কান দেয়। কি কথা ঠিক? কিয়ামতের ময়দানে যাদের আমল নামা ডান হাতে পড়বে, খুশিতে এমন দৌড় শুরু করবে, কোথায় হিসাব, কোথায় নিকাশ, কোথায় বেহেশত, কোথায় জাহান্নাম, কোথায় খেয়াল থাকবে না, শুধু দৌড়েই বের বলবে মালিক তুমি কোথায়, তোমাকে একটু দেখতে চাই। হাদিসের ভিতরে আসছে সাতারাওনা রাব্বাকুম কামা তারাওনাল কামারা ফি লাইলাতিল বদর, পূর্ণিমার চন্দ্র আকাশে উঠলে যেরকম দেখতে কোনো ভিড়াভিড়ি লাগে না, এরকম আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির সঙ্গে এরকম দেখা দিবেন, দেখতে কোনো ভিড়াভিড়ি লাগবে না। আর যাদের আমল নামা বাম হাতে পড়বে, বাজার ওদিকে জাহান্নাম, আল্লাহু আকবার, বেহেশত এবং জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন পাশাপাশি কায়েম করবেন। জাহান্নাম যখন নাকি গুরিন গুরিন শব্দ শুরু করবে, কিয়ামতের ময়দানের দিকে যখন আসা শুরু করবে, ফেরেশতারা জাহান্নামকে টাইনে রাখতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কাঁদবে, রব্বুল আলামিন জাহান্নাম যেভাবে কিয়ামতের ময়দানের দিকে আসতেছে, আমার একটা উম্মত বুঝি রাখবে না। আমি তোমার ইজ্জতে জালালের কসম খাইয়ে বলছি, যদি আজকে আমার একটা উম্মত জাহান্নামে আজকে খাইয়া ফেলে, আমি রাসূল তোমার বেহেশতে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবি গো মাথা উঠাও, আল্লাহ রাব্বুল আলামিন পানি দিয়ে বলবেন যাও, এই পানি নিয়ে জাহান্নামের দিকে ছিটানি মারো। যখন জাহান্নামের দিকে ছিটানি মারবে, মারার সঙ্গে সঙ্গে কেত কেত করে জাহান্নাম পিছনের দিকে দৌড় মারবে। আল্লাহ রাসূল বলবেন মালিক এত ফেরেশতারা জাহান্নামকে ধরে রাখতে পারে না, এ তোমার কুদরতি কোন পানি? দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছনের দিকে দৌড় মারলো। আল্লাহ রাব্বুল আলামিন বলে হাবিব গো এখনো কুদরতি পানি না, আমার বান্দা বান্দিরা আপনার উম্মতেরা যারা দুনিয়ায় থাকা অবস্থায় এই জাহান্নামের ভয় দুই চোখের পানি ছাইরা কাঁদছে, আর আমার কাছে ক্ষমা চাইছে, আমার মালিক তুমি দয়া মায়া করে আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করো। সেই বান্দা বান্দি আপনার উম্মতদের চোখের পানি, এ কবরের যাত্রীরা, এ পর্দার আড়ালের মা বোনেরা, এক শ্রেণী আমার বাবারা দিন যায় রাত্র যায়, বছর যায় যুগ যায়, আরে গুনার পর গুনাহ কইরেই যাইতেছে, কই একটু চিন্তাও নাই, চেষ্টাও নাই, চোখেও পানি নাই। বাজান যেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। এ দুনিয়াদার পাগল, আরে ইবলিস শয়তান আমার মাওলার কিন্তু নৈকট্যের বাজান আবেদ হয়ে গেছিল, মুআল্লিমুল মালাইকা উপাধি পাইছিল। আর ইতিহাসে দেখা যায় ইবলিস এত ইবাদতের ভিতরে লিপ্ত ছিল, দুনিয়ার ভিতরে এমন কোনো জায়গা নাই যেখানে
এখানে ইবলিস সেজদা পর্যন্ত দেয় নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইবলিস আদমকে সেজদা কর, সেজদা না কইরা বরঞ্চ বলল রব্বুল আলামিন আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। তুমি আমাকে বানাইছো আগুন দিয়া, আদমকে বানাইছো মাটি দিয়া। আগুনের গতি ঊর্ধ্বে, মাটির গতি নিম্নে। উচিত ছিল যার সম্মান বেশি তাকে সেজদা করা, আমার সম্মান বেশি আর আদমের সম্মান কম। উচিত ছিল আদম আমাকে সেজদা করবে, আমি কেন করব? রব্বুল আলামিন বলে ওরে বেয়াদব, তোর এত বড় সাহস, তুই আমার হুকুম না মাইনা বরঞ্চ তুই আমার সঙ্গে যুক্তি দাও, যা তোকে চিরতরে জাহান্নামের হুকুম দিয়া বের কইরা দিলাম। আর ওদিকে বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার মালিক বলেন আদম গন্ধম খাইও না। তিনি গন্ধম খাইলেন, গন্ধম খাইয়া তিনি নিজের ভুল স্বীকার কইরা দুই চোখের পানি ছাইরা মালিকের দরবারে কান্দের বলে মালিক রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার দয়ার মালিক, আমি আমার নফসের উপরে জুলুম করলাম মালিক, আপনার হুকুমের বিরুদ্ধাচরণ করছি। আপনি যদি আমাকে মাফ না করেন আমার কোনো উপায় নাই। অপরাধের দিক থেকে ইবলিস আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেখতে একই অপরাধ। ইবলিস চিরতরে মালউন হইয়া গেল, লাআনতের তপ গলায় পড়ল। আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের দিলকে ভাইঙ্গা নিজেকে নিজে অপরাধী মনে কইরা দুই চোখের পানি ছাইরা মালিকের দরবারে হাত উড়াইয়া বলেন মালিক তুমি আমাকে মাফ করো। শুধু মাফ করছেন তাই না, তাকে নবী হিসাবে ঘোষণা দিয়ে দিল। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, দুনিয়ার ভিতরে তাকাইয়া দেখো, সন্তান যখন বাপ মার সঙ্গে অন্যায় করে, যদি সন্তান যাইয়া বাপ মাকে বলে আব্বা অন্যায় করছি আরো করব, মাপ করো, মাপ তো করবেই না বরঞ্চ লাথি মেরে বের করে দেয়। আর যেই ছেলে দুই চোখের পানি ফালায়, কাগজে মিনতি কইরা বাপের কাছে মাপ চায়, দুই চোখের পানি ফালাইয়া কান্দে আর বলে আব্বা গো, আম্মা আমি অন্যায় করছি, আমাকে মাফ কইরা দাও। মাফ করে শুধু তাই না, বাচ্চাকে তাই না কোলে নিয়ে আদর করে। মা সন্তানকে যত মায়া করে তার চেয়ে শতগুণ হাজার গুণ বেশি মায়া করে আমার মালিক বান্দা বান্দিকে। এ কবরের যাত্রীরা মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করে একটু মুরাকাবা করো বাজান রে। তোমার আমার উপরে আমার মালিকের কত দয়া, কত মায়া বাজান। তুমি আর আমি আমার মালিকের কাছে কেউ কিন্তু দরখাস্ত করতে পারি নাই, মালিক তুমি আমাকে মুসলমানের ঘরে রুহটাকে পাঠাও। বিনা দরখাস্তে তোমাকে আমাকে মুসলমানের ঘরে আমার মালিক রূহ দান করলেন। তুমি আর আমি এখন মুসলমান সন্তান হিসেবে পরিচয় লাভ করলাম। আসলে বাজান তোমার আমার চিন্তাও নাই, চেষ্টাও নাই। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি একদিন বয়ানের ভিতরে বলতে বলতে বলেন, ওরে মানুষ, আমি মনে একটা কুকুরের চেয়েও খারাপ হইয়া গেলাম। হুজুর আপনি কুকুরের চেয়ে কিভাবে খারাপ হইলেন? আমরা অনেকে বাড়িতে কুকুর পালি, কুকুরকে